যে ইসলামিক রাষ্ট্রে একজন খলিফার মর্যাদা বেশি না আলেমের মর্যাদা বেশি? সম্মানিত শ্রোতামণ্ডলী, যিনি একজন খলিফা হবেন উনি তো একজন আলেম ব্যক্তিই হবেন। তাহলে আলেমকে খাটো করে দেখার কোনো স্কোপ নেই। যিনি একজন আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার খলিফা হবেন, ইসলামী রাষ্ট্রের কর্ণধার হবেন, একজন ইসলামিক রাষ্ট্রের কল্যাণকর একজন রাষ্ট্রের খলিফা নির্বাচিত হবেন, খলিফাতুল মুসলিমিন হবেন, তিনি তো অবশ্যই একজন আলেম ব্যক্তি হতে হবে। তাহলে আমরা যদি একটু তফাৎ করতে চাই, এটা হতে পারে যে একজন আলেম, আবার একজন আলেম সে একজন খলিফাও। এই ক্ষেত্রে অবশ্যই একজন খলিফার মর্যাদা অবশ্যই বেশি হবে। এখানে কোনো স্কোপ নেই কম বলার, যে দুজনেই আলেম। একজন আলেম প্লাস মুসলমানদের খলিফা নির্বাচিত হয়েছেন, সুবহানাল্লাহিল আযীম। সে কত মর্যাদাবান চিন্তা করা যায়। অবশ্যই সে তো এখানে মর্যাদার ক্ষেত্রে অনেক উন্নততর হবে। আর যিনি আলেম কিন্তু ওই পর্যায়ে যেতে পারেনি, অবশ্যই আলেম তার ইনশাআল্লাহ মর্যাদা অনুযায়ী সে থাকবে, তার মর্যাদা কম করা হবে না। একজন আলেমের জন্য আল্লাহ তাআলা যতটুকু মর্যাদা বরাদ্দ করেছেন উনি তো ততটুকু পাবেনই। আল্লাহ তাআলার কোরআনে কারীম এবং হাদিসের জ্ঞান অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করেন, সমাজে দেশে ভূমিকা রাখেন, তাহলে তো অবশ্যই তিনি মর্যাদাবান হবেন। কে বলেছে আপনাকে সবাই বরাতে আলু রুটি খাওয়া যায় না? কেন যাবে না? এটা একটা হালাল খাবার। এই খাবার যে কেউ খেতে পারে, যে কাউকে এই খাবার হাদিয়াও দেওয়া যেতে পারে। নিষেধ আছে কোথায় বলেন তো? ফকির মিসকিনকে হালুয়া রুটি খাওয়ানো নিষেধ? যারা গরিব মানুষ হালুয়া রুটি খাবে কেন? এরা তো গরিব মানুষ, খালি আলু ভর্তা ডাল খাবে, হালুয়া রুটি খাবে কেন? এটা কি বলতে পারবেন আপনি? হালুয়া রুটি একটা ভালো মানের একটা খাবার, এই খাবার পরিবেশন করে তো আরও সব বেশি হবে। আপনার প্রতিবেশীকে হালুয়া রুটি খাওয়ানো নিষেধ? নিশ্চয়ই নয়। আপনার বেওয়ায় আত্মীয় স্বজনকে খাওয়ানো নিষেধ? নিশ্চয়ই নয়। আপনার নাতি নাতনিদের ঘরে হালুয়া রুটি পাকিয়ে তাদের ঘরে দেওয়াটা কি নিষেধ? নিশ্চয়ই নয়। তাহলে কে আপনাকে নিষেধ করলো? হ্যাঁ, যারা এই বিপক্ষে কথা বলে তারা মনে করে যে আমরা এটাকে ফরজ মনে করতেছি, ওয়াজিব মনে করতেছি, না করলে গুনাহ হবে এটা মনে করতেছি। নিশ্চয়ই নয়, আমরা এটা মনে করি না। আমরা মনে করি যে অন্যান্য দিনও দেওয়া দরকার ছিল, আজকের দিনেও দেওয়া দরকার ছিল, তো অন্যান্য দিন দিতে পারি নাই, এজন্য আজকের দিনে আমরা হালুয়া রুটি মানুষকে খাওয়াবো, এটাই আমরা মনে করি। যদি এটাকেও মনে করে দান করে মানুষকে খাওয়া, দাওয়াত দেয়, গরিব ধনী সবাইকে সে খাওয়াতে পারে। হাদিয়া কে কাকে না দিতে পারে বলেন তো? এটা হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে উৎসাহিতই করেছে। আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তার বন্ধন সুদৃঢ় রাখার জন্য, খুব ভালো মজবুত রাখার জন্য এগুলো একটা মাধ্যম। মানুষকে হাদিয়া তোহফা দেওয়া, দাওয়াতের আয়োজন করা, এগুলো করা যেতেই পারে। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে অনইসলামিক কোনো কাজ হচ্ছে কিনা, ইসলাম বিরোধী কোনো কাজ হচ্ছে কিনা। হালুয়া রুটি খাইতে কে নিষেধ করেছে? শুধু শবে বরাত কেন, প্রত্যেক রজনীতে আপনি দিতে পারেন, গরিব দুঃখীদের খাওয়াইতেই পারেন আপনি। এই দিনেও যদি সে খাওয়া, তাহলে সে সেম সবের ভাগিদার সে হবে। এর মানে এই নয় যে এই দিনেই শুধু হালুয়া রুটি খাওয়াতে হবে, অন্য কোনো দিন খাওয়ানো যাবে না, এই দিনে খাওয়াইলে সে জাহান্নামে চলে যাবে। কেন যাবে ভাই? সে কি এটা ফরজ মনে করতেছে, ম্যান্ডেটরি মনে করতেছে, ওয়াজিব মনে করতেছে? এটা কি সুন্নত আমল মনে করতেছে? মুস্তাহাব নফল আমল যে কেউ যে কোনো সময় করতেই পারে।